লেখা দেখে বোঝাই যাচ্ছে যে আজকে আমরা 4 স্কিলস অফ আ ল্যাঙ্গুয়েজ এটা নিয়ে কথা বলবো। তো এই জায়গাতে আমাদের সমস্ত বলা যায় যে ছোট্ট ভাই বোনেরা তোমরা ধরা খেয়ে যাও, সেটা হলো আমরা এইটা নিয়ে সবচেয়ে বেশি ভীত থাকি, তাই না? রিডিং নিয়ে দুর্ভাগ্যজনকভাবেও আমাদের অধিকাংশ স্টুডেন্টস যারা ক্লাস 8-9-এও পড়ছো, তোমরা করোনাকালীন একটা গ্যাপ, হয়তোবা তোমাদের নিজেদের অবহেলা, অথবা তোমরা যারা অন্যের উপর দোষ চাপাতে স্বাচ্ছন্দ্য বোধ করো তারা বলতে পারো যে তোমাদের প্রতিষ্ঠানের সমস্যা, টিচারদের সমস্যা, আরও অনেককে দোষ দিতে পারো। কিন্তু এইখানে বিষয় হলো রিডিংটা তোমাদের কিন্তু 4 স্কিলসের একটা। তুমি বাংলা, ইংরেজি, আরবি, ফার্সি, এখন তো আরও ভাষা নিয়ে আসা হবে, স্প্যানিশ বা জার্মান, এরকম থার্ড একটা ল্যাঙ্গুয়েজ আসবে আমাদের বাংলাদেশে কারিকুলামের মধ্যে। তো এই যে সমস্ত ভাষার মধ্যেই আমাদের কিন্তু রিডিং আছে, পড়তে হবে, তাই না? দেখে পড়তে হবে। তোমরা আবার এটার ওই পড়তে হবে তো নিয়ে যাও না। তো পড়তে হবে, পড়তে গেলে আমরা কি করব? এখন তো আমাদের মূল মাথা ব্যথার কারণ হলো ইংলিশ, তাই না? ইংলিশ। আলহামদুলিল্লাহ, আমার যেই অভিজ্ঞতা হয়েছে, আমি আমার স্পেশাল কয়েকটা কেস বা বলতে পারো স্পেশাল কয়েকটা স্টুডেন্ট ছিল যাদের প্রাথমিক বা প্রাইমারি এডুকেশন ক্লাস 1 to 5 পর্যন্ত একটি ক্লাসেও তারা উপস্থিত ছিল না, হয়তো বা চাকরি করেছে অথবা অন্য কোনো কাজ করেছে। তো এরকম স্টুডেন্টদের মধ্যে মাশাআল্লাহ কয়েকজন তো আলহামদুলিল্লাহ তারা পড়ালেখা কন্টিনিউ করতেছে। একজন তো মনে হয় এবছর পরীক্ষা দিবে বা দিয়েছে, এরকম হতে পারে। ওদের সাথে অনেকের সাথে যোগাযোগ নেই। তো ইংলিশ একদমই রিডিং পড়তে পারতো না। তাদেরকে নিয়ে এসেছি, তাদেরকে ইংলিশ একেবারে ওই যে বাচ্চাদেরকে যেভাবে পড়ায় তো ওইভাবে পড়েছে, আলহামদুলিল্লাহ তারা পড়তে পারে। ওইটা উদ্দেশ্য না, উদ্দেশ্য হলো আমাদের রিডিং বলা। রিডিং সম্পর্কে আজকে কথা বলবো। রিডিংয়ের জন্য আমরা কি করতে পারি? রিডিংয়ের জন্য একটা শিট আছে আমার, ওইটা অনলাইনে আপলোড হয়ে যাবে, ওইটা দেখতে পারো তোমরা। আর আরেকটা, যারা এখন এসএসসি এবং দাখিল পরীক্ষা দিয়েছ তাদের জন্য একটা গোল্ডেন অপরচুনিটি, সেটা হলো ইংলিশের যে বইগুলো আছে, তোমরা তো কেউই মোবাইল ছাড়া নাই, তাই না? তোমাদের মধ্যে এমন কাউকেই পাওয়া যাবে না যে হয়তোবা আমার মতো বাটন ফোন ব্যবহার করো। তো ঘুরাইলে মানিজ্য থাকবে না বাটন ফোনের। তো এইরকম তোমরা তো স্মার্টফোন ব্যবহার করছো, এনসিটিভির ওয়েবসাইটে যাবা। এই যে দেখো, এখানে ওয়েবসাইটটা লিখে দেই, এনসিটিভির ওয়েবসাইটে যাবা। ওয়েবসাইটে গিয়ে ওদের পিডিএফ বইগুলো ডাউনলোড করে নেবা। আর যদি কারোর লাগে সেটাও আমি দিতে পারবো। ক্লাস 1 থেকে 5 পর্যন্ত আমার কাছে স্টোর করা আছে। 6 to 10ও আরেকটা ফোল্ডারে স্টোর করা আছে। তোমাদের 6 to 10 প্রয়োজন নাই, ক্লাস 1 থেকে 5 পর্যন্ত। কি করবা? ইংলিশ ভার্সনে বাকি যে বইগুলো আছে, ইংলিশ তো ইংলিশই, বাকি যে বইগুলো আছে সেগুলো ইংলিশ ভার্সনে শিখবা। ক্লাস 1-এর বই তোমার 5 থেকে 10 দিন সময় লাগবে পুরোটা শেষ করতে। শুধু শেষ করলে হবে না, তোমরা কিন্তু একেবারেই খাতা কলমে যতগুলো ওই টাস্ক দেওয়া থাকবে, অনুশীলনী থাকবে, সমস্ত কিছু করবা। সেকেন্ড, আমাদের ক্লাস 2-এর বই তোমার হয়তো বা 1.5 মাস সময় লাগবে। 3 বইটা 2-এর বই 1.5 মাস না, 1 মাসই লাগবে। 3টা বই। 3 বইটা হয়তো বা তোমার 1.5 মাস লাগবে, কারণ এখানে বই সম্ভবত 5টা। যদি তুমি মাদ্রাসার ছাত্র হও তাহলে তোমার আবার কোরআন, আরবি, আকাইদ, এই 3টা বই পারবে। তো এগুলো যখন তুমি পড়বা তখন একটা হলো যে তোমার রিডিং ক্যাপাবিলিটি বাড়তেছে। ইংলিশ, আরবি, বাংলা, তিনোটাই। বাংলাটা চেষ্টা করবা কি, বাংলাটা শুধু বাংলা বইটাই বাংলায় পড়তে, অন্য বইগুলো ইংলিশ ভার্সনেরটা পড়ো। বাংলা বইটা বাংলায় পড়লে হবে কি, যে তোমার সাহিত্য সম্পর্কে তুমি জানতে পারলা। আর অন্যান্য বই ইংরেজিতে পড়লে হবে, কারণ তুমি বাংলা এগুলো পড়ে আসছো এই জন্য। আর আরবি রিডিংয়ের ক্ষেত্রে এখন সবচেয়ে গোল্ডেন টাইম তোমাদের, যারা এসএসসি এবং দাখিল পরীক্ষা দিয়েছ।
যারা তোমরা কোরআন শরীফ পড়তে পারো না, তোমরা কোনো একটা মাকতাবে অথবা কোনো বড় ভাই, কোনো বন্ধু যে হাফেজ, তার সাথে বসো। ওয়াল্লাহি আরবি এত কঠিন না রে ভাই, আরবি পড়া একদম সহজ। নয়তো আল্লাহ তালা বাংলায়, যদি বাংলায় এত সহজ হতো বাংলায় নাজিল করতো আল্লাহ তালা কোরআন। যেহেতু আল্লাহ তালা বলছেন সহজ, তুমি নিয়ত করো, আল্লাহ তালা সহজ করে দেবেন, আল্লাহ তালার কাছে চাও। তো কোরআন শরীফটা শিখে ফেলো। আর কি করবা? আর হলো এই বইগুলো তুমি শেষ করো। যদিও অনেকের কাছে মনে হতে পারে আমি ভাই এসএসসি শেষ করে ফেলছি, ভাই আমি তোমার জন্য বলতেছি না, আমার যে সমস্ত ছোট ভাই, আমার স্টুডেন্ট যারা গ্যাপ দিয়েছ, এখন নিজেকে চেঞ্জ করতে চাও, যে আমি চেঞ্জ হব, আমি আমার ভবিষ্যৎটাকে চেঞ্জ করব, 1 থেকে 5 পর্যন্ত সব ইংলিশ ভার্সন বইগুলো পড়ে ফেলো। তারপর 6 to 10 ছাড়া যাবে না, ওগুলোও পড়তে হবে, কিন্তু এটা পড়ে আগে 1 থেকে 5 পর্যন্ত শেষ করো। এটা শেষ করার পর কি করবা? এটা শেষ করার পর 5 পর্যন্ত শেষ করলাম, ম্যাথও কোনো কিছু বাদ নাই, কিন্তু একেবারে সমস্ত সাবজেক্ট ইংলিশ ভার্সনে, শুধু কোরআন, আকাইদ, আরবি, এটা আরবিতে অথবা বাংলায়, ঠিক আছে? বাকিগুলো ইংলিশে। তারপর করণীয় কি আমাদের? কিন্তু তাহলে রিডিংয়ের জন্য আমাদের বই কিনতে হবে না, আমাদের এখান থেকে রিডিং হয়ে যাচ্ছে। ভাই বিশ্বাস করো, তুমি যদি এর উপরে গিয়ে রিডিং আরও উচ্চাঙ্গের বই পড়তে চাও, তোমার এখান থেকে তোমার ফাউন্ডেশনটা তৈরি হয়ে যাবে। এই যে ছোট ছোট বইগুলো আছে, এইগুলো বই আছে ভাই, এত বই পড়া লাগবে না। তুমি যদি 1 থেকে 5 পর্যন্ত বই পড়ে নাও, ইংলিশের জন্য তোমার আর কোনো কিছু প্রয়োজন নাই। আবার দেখো আরবির যে প্রথম দিকের বইগুলো, অসাধারণ বই, এগুলো শেষ করো, আরবি রিডিংয়ের জন্য তোমার আর কষ্ট করতে হবে না। পাশাপাশি তুমি যেটা করতে পারো, তোমার যদি আরেকটু আগ্রহ থাকে বা এটা বাধ্যতামূলকই করে নাও নিজেদের ওপর, সেটা হলো আত-তারিক ইলাল আরাবিয়া, এসো আরবি শিখে বইটা তামরিন সহকারে। এটা যদি শেখো তাহলে তোমার সামনে এগিয়ে চলা, এই যে তোমাদের মধ্যে একটা টেন্ডেন্সি থাকে, ভাইয়া দাখিল পরীক্ষা দিয়েছি বা ওস্তাজি দাখিল পরীক্ষা দিয়েছি, আলিমে কিন্তু মাদ্রাসায় ভর্তি হব না, ভর্তি হবো কোথায়? ভর্তি হব কলেজে। কেন রে ভাই, কলেজে তোমার ভর্তি হতে হবে কেন? এমনটা নয়, শোনো, আমি এখন বললে তোমরা এটা কীভাবে নাও আমি জানি না। এমনটা নয় যে ওই জায়গায় অপরচুনিটি বেশি সেজন্য যাচ্ছ, যে কলেজে অপরচুনিটি বেশি না। আসলে তুমি আরবি জানো না, আরবির ভয়, তাই না? আরবির ভয়ের কারণে তুমি চলে যেতে চাচ্ছ। তুমি যে চলে যাবা, রাস্তা কিন্তু বন্ধ হয়ে যাবে মাদ্রাসা আবার ফেরত আসা। আলিম পরীক্ষাটা দাও, এরপর তুমি জেনারেলে চলে যাও, মাদ্রাসায় ফাজিল কামিল করতে পারবা। আর যদি আমার মতো আরেকটু ক্রেজি হও, তাহলে আবার কমি মাদ্রাসায় গিয়ে আবার প্রথম থেকে পড়া শুরু করো। তো আলিম পরীক্ষা যদি না দাও, তাহলে কিন্তু আলিয়া মাদ্রাসার আমাদের ফাজিল এবং কাবিলের পথ তোমার জন্য বন্ধ। কিন্তু আলিম পরীক্ষা যদি তুমি দাও, তুমি সায়েন্স থেকে দিলে তুমি ডক্টর ইঞ্জিনিয়ার হতে পারবা। তুমি আর্টস থেকে দিলে তোমার যে সাবজেক্ট যেগুলো আছে, তোমার কিন্তু বিশ্ববিদ্যালয়ের পথ তোমার জন্য উন্মুক্ত। এমনকি ওই যে অনেকে তো বলছেই আমাদের বিশ্ববিদ্যালয়গুলো বড় বড় মাদ্রাসায় পরিণত হচ্ছে। কারণ কি? মাদ্রাসার ছাত্রই তো যাচ্ছে। তো তোমার মাদ্রাসার সবাই যে তামিল মিল্লাত থেকে যেতে হবে, দারুন নাজাত থেকে যেতে হবে, ঝালকাঠি এনএস থেকে যেতে হবে না। তোমার মাদ্রাসা তুমি ভালো মতো পড়ো। আর সবারই যে টার্গেট একেবারে বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক তোমাদের লাইফে, এটাও তো না, কিন্তু পড়ালেখাটা শেষ করতে হবে, তাই না? তো এই বইগুলো শেখো, এই বইগুলো পড়ো, পড়ার পর দেখবে যে তোমাদের মধ্যে একটা পরিবর্তন চলে আসবে এবং তোমরা পড়তে পারবা। আর যখন তুমি পড়তে পারবা, তখন তুমি অবশ্যই অবশ্যই সামনে এগিয়ে যেতে পারবা। يا لغتي عربية حسبي بأنك منطقي وبياني